এক রাজ্যে বাস করত এক গরিব মৌলবি। সে বাচ্চাদের কোরআন শিক্ষা দিত। সেই সামান্য অর্থ দিয়েই তার সংসার চলত। মৌলবীর ছোট এক মেয়ে ছিল। সে তার মেয়েকে খুব ভালোবাসত। একদিন তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ল। রাজ্যের কোনো হেকিম তার মেয়েকে সুস্থ করতে পারল না। এটি একটি এমন রোগ ছিল যা বহু বছর আগে মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল এবং বহু মানুষ মারা গিয়েছিল। হেকিমরা পরামর্শ দিল, পাশের রাজ্যের এক হেকিম এই রোগের চিকিৎসা করতে পারে। তবে সেই রাজ্যে যেতে হলে বিশাল মরুভূমির পথ পাড়ি দিতে হবে। মৌলবী সেই রাজ্যে যাওয়ার যাত্রা শুরু করল। কিছুটা পথ যাওয়ার পর শুকনো মরুভূমিতে গরম বাতাসে মৌলবী ক্লান্ত হয়ে পড়ল। কোথাও কোনো ছায়া বা গাছপালা নেই, একটু বিশ্রাম নেওয়ার মতো জায়গাও নেই। মৌলবী পানির তৃষ্ণায় এদিক সেদিক পানির সন্ধান করতে লাগল, কিন্তু কোথাও কোনো পানির খোঁজ পেল না। কিছুটা পথ যাওয়ার পর মৌলবী মরুভূমির মধ্যে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। কুঁড়ে ঘরে ঢোকার পর সে দেখতে পেল একটি টিউবওয়েল। সে অত্যুৎসাহিত হয়ে টিউবওয়েলটি চাপল, কিন্তু টিউবওয়েল থেকে এক ফোঁটাও পানি বের হল না। ক্লান্ত হয়ে সে মাটিতে বসে রইল। ঠিক তখনই তার চোখ পড়ল ওপরে টাঙানো একটি পানির বোতলের ওপর। সে বোতলটি হাতে নিল এবং বোতলের গায়ে লেখা ছিল, এই বোতলের পানিটি টিউবওয়েলে ঢালো। পানি পান করার পরে বোতলে পানি ভরে পুনরায় আগের জায়গায় রেখে দাও, যাতে অন্য কোনো পথিকও পানি পান করতে পারে। এখন মৌলবী চিন্তায় পড়ে গেল। যদি বোতলের পানি টিউবওয়েলে ঢালে, তারপর যদি টিউবওয়েল থেকে কোনো রকম পানি না আসে, তখন কি হবে? আবার যদি সে বোতলের পানিটুকু খেয়ে ফেলে, তাতে তার প্রয়োজনও পুরোপুরি মিটবে না, আর পরে যারা এই রাস্তা দিয়ে যাবে তারাও বিপদে পড়বে। মৌলবী চিন্তায় পড়ে গেল। দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর মৌলবী বোতলটি হাতে তুলে নিল আর আল্লাহর ওপর ভরসা রেখে বোতলের সমস্ত পানি টিউবওয়েলের মুখে ঢেলে দিল। কয়েকটা চাপ দেওয়ার পর টিউবওয়েল থেকে ঝর্ণার মতো পানি বেরিয়ে এলো। মৌলবী সেই পানি পান করল আর বোতলটিও ভরে আবার ঝুলিয়ে রাখল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কিছুটা পানি সঙ্গে করে আবারও রওনা দিল সেই গন্তব্যের উদ্দেশ্যে। কিছুদিন মরুভূমির পথ পাড়ি দিয়ে পৌঁছে গেল সেই পাশের রাজ্যে। তারপর হেকিমকে তার রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করল। কিছুদিন পরে তার মেয়ে আগের মতো সুস্থ হয়ে উঠল। তাদের হাসি খুশি সংসার আবারও ফিরে এলো এবং মৌলবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। বন্ধুরা, এটা থেকে আমরা কি শিখলাম? যখন আমরা অন্যদের জন্য পথ খালি করে দিই, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেন।